আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মুত্তাকিন বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 এর খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, প্রবাবিলিটি। এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম 7 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত প্রশ্ন পড়ে আমরা বুঝে নেব কি বলেছে প্রশ্নে। An industry has 10 male and 7 female workers. একটি কোম্পানিতে 10 জন পুরুষ এবং 7 জন মহিলা শ্রমিক রয়েছে। 5 workers selected at random. এই যে 10 জন পুরুষ আছে, 7 জন মহিলা আছে, মোট কতজন? 17 জন। এই 17 জনের মধ্যে থেকে 5 জন নির্বাচিত হয়েছে। Find the probability. সম্ভাবনা খুঁজে বের করো of getting 3 female workers at last. কমপক্ষে 3 জন মহিলা শ্রমিকের সম্ভাবনা কত? বাকি এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এই অঙ্ক সমাধানের পূর্বে আমাদের একটি গুরুত্বপূর্ণ বেসিক ভালোভাবে জানতে হবে। যে বেসিকটা না জানলে আমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবো না। কি সেই বেসিক ভাইয়া? মনে করো আমার কাছে একটি কালো ব্যাগ রয়েছে। এই কালো ব্যাগের মধ্যে 3টি বল রয়েছে। 2টি রয়েছে সাদা এবং 3টি রয়েছে কালো। এখন আমাকে বলা হলো কমপক্ষে 3টি কালো বল ওঠার সম্ভাবনা কত? তাহলে এখানে কয়টি বল রয়েছে? 5টি। এই 5টির মধ্যে 3টি রয়েছে কালো, 2টি রয়েছে সাদা। আমাকে বললো কমপক্ষে 3টি কালো বল ওঠার সম্ভাবনা কত? তাহলে আমি এই যে কালো ব্যাগ রয়েছে, এই ব্যাগের ভিতরে হাত দিলাম না দেখি, দেওয়ার পরে 3টি বল ওঠাবো। কি মন করে ওঠাবো? কমপক্ষে 3টি কালো বল ওঠার সম্ভাবনা। তাহলে ব্ল্যাক উঠবে কতটি ভাইয়া? 3টি। এবং বাকি থাকলো কতটি ব্যাগের মধ্যে? ব্যাগের মধ্যে 2টি থাকবে সাদা। তাহলে এটি হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। তো আমি ব্যাগের মধ্যে না দেখে হাত দিলাম এই আশায় যে 3টি কালো বল উঠাবো, আর বাকি যে 2টি ব্যাগের মধ্যে থাকবে তা সাদা হবে। আমি 3টি বল উঠালাম, ওঠানোর পরে দেখা গেল 2টি কালো উঠেছে, একটা সাদা উঠেছে। তাহলে তো আমাদের যে লক্ষ্য তো ব্যর্থ হয়ে গেল। আমাদেরকে বলেছে কমপক্ষে 3টে ওঠার সম্ভাবনা কত? তাহলে ব্যাগের মধ্যে রয়ে গেছে একটি কালো, একটি সাদা। এখন আমি ওই যে আমাদেরকে বলে দিয়েছে যে কমপক্ষে 3টি কালো বল ওঠার সম্ভাবনা কত, ওই যে একটি কালো বল রয়েছে ওই বলটি ওঠাবো। তাহলে টোটাল বল আমি উঠালাম কতটি কালো বল ওঠানোর জন্য? কালো বল যে 3টে উঠাবো এর জন্য মোট বল তুললাম কতটি? প্রথমে তুললাম 3টি, তারপর দেখলাম যে না 2টি কালো উঠেছে, একটি সাদা উঠেছে। কালো বল ওঠানোর জন্য পরবর্তীতে আবার উঠাবো চোখ বুজে। তাহলে কতটি উঠাবো? ব্ল্যাকের জন্য কতটি উঠালাম? টোটাল 4টি বল উঠালাম ব্যাগের থেকে। তাহলে ব্যাগের মধ্যে অবশিষ্ট থাকলো কতটি? একটি। সেটা কি হবে? সাদা হবে। এখন পরের বেলা যে আমি বলটি উঠালাম, কালো বলটি উঠানোর পরে দেখা গেল যে আমি কালো বলে যে বলটি উঠালাম ওটিও সাদা উঠে গেছে। তাহলে ব্যাগের মধ্যে থাকলো কি? একটি কালো বল। তারপর আমি করব কি? আমি ওই যে কালো বল ওঠা, আমাকে বলেছে কমপক্ষে 3টি ওঠার সম্ভাবনা কত, মানে যে কোনো মূল্যে 3টি কালো বল উঠতে হবে। তাহলে যে একটি কালো বল উঠেছে আমি চোখ মুজে হাত দিলাম, একটি বল তুলে ফেলে দিলাম। তাহলে ব্যাগের মধ্যে তো কিছুই থাকলো না। তাহলে পরবর্তী আমাদের তথ্যটা হবে ব্ল্যাক। কালো তোলার জন্য আমরা কতটি বল উঠালাম? পর্যায়ক্রমে 5টি। তাহলে ব্যাগের মধ্যে থাকলো কতটি? ব্যাগের মধ্যে থাকলো কিছু নাই, তার মানে 0টি। এই 3টি বিষয় ভালো করে মাথায় রাখতে হবে।
অঙ্ক করার সময় আমরা এগুলোই কাজে লাগাবো। তাহলে প্রথমে ভাষা হবে এটি, অথবা এটি, অথবা এটি, তিনটির মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটবে। চলো আমরা অঙ্কটি দেখে আসি, দেখে আসতে বিস্তারিত বুঝতে পারবো। প্রথমত যে তথ্যগুলো দেওয়া ছিল আমরা সুন্দর করে লিখে নেব। গিভেন দ্যাট দেওয়া আছে মেল ওয়ার্কার্স, পুরুষ শ্রমিক 10 জন, ফিমেল ওয়ার্কার্স মহিলা শ্রমিক 7 জন। তাহলে টোটাল ওয়ার্কার্স কতজন হলো বা শ্রমিক? 10 আর 7 17। এর মধ্যে থেকে নির্বাচিত হয়েছে 5 জন, আমরা লিখে দেব সিলেক্টেড ওয়ার্কার, নির্বাচিত শ্রমিক 5 জন। তাহলে আমাদেরকে বলেছে কমপক্ষে 3 জন মহিলা শ্রমিকের সম্ভাবনা কত। এই জন্য আমরা সুন্দর করে লিখে দেব প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লাস্ট 3 ফিমেল ওয়ার্কার্স, মানে 3 জন মহিলা, কমপক্ষে 3 জন মহিলা সম্ভাবনা। একটু আগে যে বিষয়টি আমি বুঝিয়ে দিয়েছি, তাহলে লিখবো 3 ওয়ার্কার্স। এখান থেকে 5 জন কিন্তু সিলেক্টেড হয়েছে, তাহলে 3 জন মহিলা উঠবে যেহেতু কমপক্ষে 3 জন বলেছে, এবং বাকি যে 2 জন থাকবে 2 জন হবে পুরুষ শ্রমিক। অথবা এর মধ্যে দেখা গেল 3 জন ওঠার পর 2 জন মেল ওয়ার্কার্স রয়েছে, তাহলে পরবর্তী মেল ওয়ার্কার্স আরেকটু বেশি হবে, মানে 4। একটু আগে যে বিষয়টি আমি বুঝিয়ে দিলাম, 4 জন মহিলা শ্রমিক হবে, আর বাকি যে একজন হবে পুরুষ শ্রমিক, অথবা 5 জনই হবে মহিলা শ্রমিক। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি এই কথাটিকে গাণিতিক বাক্য আকারে লিখব। কিরকম? আমরা জানি সম্ভাবনার ফর্মুলা নিচে হবে মোট সম্ভাবনা আর উপরে হবে সম্ভাব্য সম্ভাবনা। তাহলে আমরা যোগ করেছিলাম মহিলা শ্রমিক সংখ্যা এবং পুরুষ শ্রমিক সংখ্যা টোটাল 17 জন। এই 17 জনের মধ্যে থেকে এখানে কতজন আছে? প্রথম সম্ভাবনা আমরা লিখছি 3 জন মেয়ে 2 জন ছেলে বা পুরুষ। তাহলে টোটাল কতজন হলো? 5 জন। তাহলে 5 জন তো আমরা লিখলাম, তো 5 জন শ্রমিক কার মধ্যে থেকে হবে? টোটাল তো 17 জন, 17 জনের মধ্যে থেকেই তো 5 জন হবে। তাহলে আমরা নিচে লিখে দেব 17 কম্বাইন 5, আর উপরে লিখতে হবে সম্ভাব্য সম্ভাবনা। তাহলে 3 ফিমেল ওয়ার্কার্স, তাহলে ফিমেল ওয়ার্কার্স বা শ্রমিকের সংখ্যা দেওয়া ছিল প্রশ্নে 7 জন, 7 জনের মধ্যে থেকে 3 জন ওয়ার্কার্স আছে, তাহলে 7 জনের মধ্যে থেকে তো 3 জন উঠবে। তাহলে 7 কম্বাইন 3, আর এই যে এন্ড কথাটি আছে এখানে, এন্ডের জন্য এখানে গুণ হবে। আর এই যে মেল ওয়ার্কার্স কতজন? 2 জন। তাহলে মোট মেল ওয়ার্কার্স বা শ্রমিক কতজন? 10 জন। 10 জনের মধ্যে থেকে 2 জন উঠেছে বা নির্বাচিত হয়েছে, তাহলে 10 কম্বাইন 2। এই যে এখানে প্লাস ছিল, প্লাস দিয়ে দিব। এবার পরের যে লাইনটা আছে এই লাইনটা আমাদের গাণিতিক বাক্য আকারে লিখতে হবে। ঠিক একই বিষয়, এখানে কতজন আছে? 4 জন ফিমেল আর 1 জন মেল, তাহলে টোটাল 5 জন। তাহলে নিচে লিখে দেব একইভাবে 17 কম্বাইন 5, আর উপরে লিখতে হবে সম্ভাব্য সম্ভাবনা 4 ফিমেল ওয়ার্কার। তাহলে ফিমেল ওয়ার্কার্স মোট 7 জন, 7 জনের মধ্যে থেকে 4 জন, তাহলে 7 কম্বাইন 4, এখানে অ্যান্ড আছে এই জন্য গুণ হবে 1 মেল ওয়ার্কার্স বা 1 জন ছেলে। তাহলে ছেলে আছে কতজন? টোটাল 10 জন, 10 জনের মধ্যে থেকেই তো 1 জন হবে, তাহলে 10 কম্বাইন 1, এখানে প্লাস ছিল, প্লাস দিয়ে দেব। ঠিক একইভাবে এখানে 5 জন ফিমেল ওয়ার্কার্স, তাহলে মোট ওয়ার্কার্স কতজন? 17 জন, 17 জনের মধ্যে থেকে 5 জন হবে, তাহলে নিচে হবে 17 কম্বাইন 5, আর উপরে হবে ফিমেল ওয়ার্কার্স মোট কতজন? 7 জন, 7 জনের মধ্যে থেকে তো 5 জন নির্বাচিত হবে, তাহলে 7 কম্বাইন 5। তারপর এই যে ক্যালকুলেশন সি দেওয়া আছে, এটাকে বলা হয় কম্বাইনের ক্যালকুলেশন। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটি খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারি, অথবা কেউ চাইলে ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারো। তবে সবচাইতে ভালো হয় যদি ক্যালকুলেটরে তোমরা করতে পারো। আর ক্যালকুলেটরে কিভাবে কম্বাইনের ক্যালকুলেশন করতে হয় তা আমরা বিস্তারিত এই চ্যাপ্টারটির পর্ব 1-এ আলোচনা করেছি। তোমরা চাইলে সেই
ক্লাসটি দেখে আসতে পারো। তো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা সম্ভাবনা পেয়ে যাব 0.3145। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আবার দেখা হবে পরবর্তী